মদিনার অলিতে গলিতে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারদিকে সেহরির প্রস্তুতি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারারাত ইবাদত করার পর রোজা রাখবেন বলে সেহরি খাবার জন্য এগিয়ে গেলেন। কিন্তু তিনি দেখলেন এক গ্লাস পানি ব্যতীত আর কোনো খাবার নেই। তিনি সেই পানি পান করে রোজা রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টির জন্যই রোজা রাখি। আজ আমার বাড়িতে খাবার জন্য কোনো খাবার অবশিষ্ট ছিল না, তাই আমি তোমার সন্তুষ্টির জন্য এক গ্লাস পানি পান করে রোজা রাখছি। তুমি আমাদের উপর রহম করো এবং আমাদের অভাব দূর করে দাও। তুমি তোমার রহমতের চাদরে আমাদের ঢেকে নাও। তারপরও যদি আমাদেরকে তুমি অভাব দাও, সেটাও তোমার রহমত হিসেবে ধরে নেব। এই দোয়া করার পরপরই মসজিদে নববী থেকে সুমধুর আজানের সুর ভেসে আসলো। সেই সুমধুর আওয়াজ মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে। মদিনার আকাশে সূর্য উকি দিচ্ছে। কেউ কেউ মসজিদে নববীর থেকে বের হয়েছে, আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে সকাল সকাল বের হয়ে গেলেন। এদিকে ছোট্ট হাসান ও হুসাইন ঘুম থেকে উঠল। তারা ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে ফাতেমার চোখ দিয়ে পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারলেন না। তার মুখমণ্ডল স্তব্ধ হয়ে গেল। তিনি যে শুধু পানি খেয়ে রোজা রেখেছেন তা কেউ জানতো না, শুধু আল্লাহ ছাড়া। তবুও তিনি হাসি মুখে তাদের বললেন, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এই কথা শুনে শিশু হাসান ও হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কান্না করতে করতে চলে গেলেন। ছোট্ট হাসান ও হুসাইন চলে যাওয়ার পর তিনিও কান্না করতে লাগলেন। তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। ক্ষুধার তীব্র যন্ত্রণায় তার মাথাটা হালকা ঝিমঝিম করছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ, তুমি আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তুমি আমাদের ঈমানকে ঠিক রাখার তৌফিক দান করো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো অভিযোগ নেই, আছে শুধু ধৈর্য আর দোয়া। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়লেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, হে আলী, আল্লাহর কসম করে বলছি, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরের চুলায় কয়েকদিন আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এ কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তিনি ভাবলেন, আমার কলিজার টুকরা হাসান ও হুসাইন এখনো না খেয়ে আছে। হে আল্লাহ, তুমি আমাকে একটি কাজের সন্ধান দাও, যাতে করে আমি আমার স্ত্রী ও সন্তানের মুখে হাসি ফোটাতে পারি। তার কিছুক্ষণ পরে তার মনে পড়ল, এই শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে। তার কাছে গেলে কেমন হয়? তার কাছে গেলে হয়তোবা তিনি কোনো কাজের ব্যবস্থা করে দিবেন। এই চিন্তা করে তিনি ওই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে রওনা হলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষা করছেন। তিনি ক্ষুধার তীব্র জ্বালা সহ্য করতে না পেরে একবার আল্লাহ তাআলার জিকিরে মগ্ন হচ্ছেন, আবার দরজায় গিয়ে উকি দিচ্ছেন। তার কিছুক্ষণ পর ছোট্ট হাসান ও হুসাইন কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়িতে আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো। এই অবস্থায় তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবারা, একটু ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। তোমরা ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে দেখবে তোমার আব্বাজান তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে বললেন, জনাব, আপনার কাছে কোনো কাজ আছে কি? আমি কাজ করতে চাই। কিছুক্ষণ সেই ব্যবসায়ী চুপ থাকার পর বললেন, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল।
চোখের জল মুছে বলল, ঠিক আছে জনাব, আমি রাজি আছি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যবসায়িকের কাছে এসে বললেন, জনাব, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ করে ফেলেছি। এবার সেই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন এবং সাথে সাথেই বললেন, হে আল্লাহ, তুমি আমাদের যদি পরীক্ষা নিতে চাও তাহলে আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন মদিনার আকাশে লাল রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, চারিদিকে ইফতারির প্রস্তুতি চলছে। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন। তার একটু পরেই মসজিদে নববী থেকে আজানের সুর ভেসে আসবে, তাই তারা খেজুর এবং পানি নিয়ে বসলো। তাদের বাড়িতে কয়েকটি খেজুর এবং পানি ছাড়া আর কিছুই নেই, তবুও সে ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসে রইলেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই নিজ নিজ হাতে দুটো করে খেজুর নিল। ঠিক সেই সময় একজন ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল। তিনি নিজের কথা না ভেবে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন। তখন তিনি বললেন, তুমি কি করবে? তখন ফাতেমা বলল, আমি শুধু পানি পান করে নেব। তার এমন কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তারা কিছুই বললেন না, সেই খাবারটুকু দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। তার পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িতে আসলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে গেল এবং ইফতারের সময় হলো, ইফতারের প্রস্তুতিতে পুরো মদিনায় খুশির আমেজ চলছে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু ইফতারের জন্য সামান্য কয়েকটি রুটি ছাড়া আর কিছুই নেই, শুধু কষ্ট আর অভাব। তবুও এক অপূর্ব নিদর্শন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেল। সবাই একসাথে মাত্র দুটো করে রুটি নিয়েছে, কিন্তু সেই রুটির সাথে খাওয়ার জন্য কোনো তরকারি ছিল না। ইফতার করার জন্য যখনই খেতে যাবে এমন সময় আবার বাহিরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, হে আহলুল বাইত, আমি আজ 3 দিন ধরে পানি ছাড়া আর কিছুই আহার করিনি, তোমরা আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, ফাতেমা, তুমি খাবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উত্তরে বললেন, সে আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে, আর আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভিক্ষুককে রুটিগুলো দান করে দিলেন। তখন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতে লাগলেন, ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছ, নিশ্চয়ই আল্লাহ তোমার দান কবুল করে নিবেন। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যার হাতে জান্নাতি খাবার তুলে দাও। সে নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন কোনো খাবার নেই যা দিয়ে তারা ইফতার করবে এবং ক্ষুধার জ্বালা নিবারণ করবে। তুমি তাড়াতাড়ি যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর ও মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় মানুষ রূপে হাজির হলেন। ঘরের বাইরে থেকে আবারও আওয়াজ ভেসে আসলো। এই কণ্ঠ শুনে সবাই চমকে উঠলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে বের হয়ে দেখলেন একজন পুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন,
আপনি কে? অপর দিকে থাকা সেই লোকটি উত্তর দিল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তাআলাও তোমাদের জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসলো। অতঃপর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেইগুলোর দিকে এগিয়ে আসলেন। তিনি তা দেখে হতবাক হয়ে গেলেন। তিনি খাবারগুলোর দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কত মহান। তারপর তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়, এই খাবারগুলো জান্নাতি খাবার। এদিকে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবারা, এই খাবারগুলো আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন। তারপর হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, আল্লাহ তাআলা যা চান তাই করেন। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং খাবারগুলো তৃপ্তি সহকারে আহার করলেন। তারপর অবশিষ্ট খাবারগুলো প্রতিবেশীদের দান করে দিলেন। এভাবে রমজানের প্রতিটি দিন ছিল কঠিন পরীক্ষার মতো। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা ও পিপাসার কষ্ট সহ্য করেও ইবাদতে অটল ছিলেন। তাদের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও অভাব অনটনের মধ্যে থেকেও সন্তানদের স্নেহ ও ভালোবাসায় আগলে রাখতেন। রাতে তারা কোরআন তিলাওয়াত করতেন, সিজদায় লুটিয়ে পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। এভাবেই একদিন দুদিন করে পুরো রমজান মাস শেষ হয়ে গেল। চারদিকে ঈদের খুশির আমেজ। শহরের ধনী মানুষরা নতুন পোশাক পরে ঈদের প্রস্তুতি নিচ্ছিল এবং সুগন্ধি মেখে আনন্দে মেতে উঠছিল। কিন্তু মা ফাতেমার ঘরে নতুন পোশাক কেনার মতো কোনো ব্যবস্থা ছিল না। সন্তানদের মুখের দিকে তাকালেই তার চোখে পানি চলে আসতো, কিন্তু তিনি তা লুকিয়ে ফেলতেন। তারপর ঈদের দিন সকালে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলেন। এমন সময় একজন বালক তাদের কাছে দৌড়ে এসে বললেন, হে হাসান ও হুসাইন, তোমাদের ঈদের নতুন জামা কোথায়? আজ তো ঈদের দিন, আমরা সকল ছেলেমেয়েরা নতুন সাজে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন জামা কাপড় পরিধান করেছ। কারণটা কি? তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানায়নি? হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সব বোঝার বয়স এখনো হয়নি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে এখনো অবগত ছিল না। যতবার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সমবয়সী ছেলে মেয়েদের থেকে এই কথা শুনতেন, ততবার তারা ঘরে ফিরে এসে তাদের মাকে জড়িয়ে ধরে বলতেন, আম্মাজান, আমাদের বন্ধু বান্ধব সকলেই নতুন জামা পরিধান করে আনন্দ করছে, আর আমরাই কেবল পুরাতন জামা পরিধান করে খেলাধুলা করছি। আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদের সকল বন্ধুদের নতুন জামা কাপড় রয়েছে, আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই। আম্মাজান, কখন আসবে আমাদের নতুন জামা? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, তারা যা বলছে তা তো ঠিক কথাই বলছে। তারা তো এখনো শিশু বয়সের। তাদের বন্ধুরা নতুন জামা কাপড় পরিধান করে খেলাধুলা করছে, কিন্তু তারা পুরাতন জামা পরে খেলাধুলা করছে। তাদের দাবি অযৌক্তিক নয়। পাড়া প্রতিবেশীদের সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরিধান করেছে, এটাই স্বাভাবিক। তারপরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার উপরে খুশি থাকতে হবে। অবশেষে তিনি কোনো উপায় না পেয়ে ছেলেদেরকে বললেন, তোমাদের জামা এখনো তৈরি হয়নি, তৈরি হলেই তোমাদের জামা তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদেরকে আর চাইতে হবে না। মায়ের কথা শুনে ছেলেরা বলল, আমাদের জামা এখনই লাগবে। ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপায় না পেয়ে তাদেরকে বললেন, বাবারা, তোমরা বাড়ির বাহিরে থেকে ঘুরে এসো, তারপরে তোমাদের নতুন জামা কাপড় পৌঁছে যাবে। মায়ের কথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে খেলাধুলা করার জন্য চলে গেলেন। আর তারা ভাবতে লাগলেন কিছুক্ষণ পরেই তাদের নতুন জামা কাপড় চলে আসবে। তারা বাহিরে চলে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বসে গেলেন, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার সময় হয়ে গিয়েছে। তারপর হযরত
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বানাতে ভাবতে লাগলেন, ছেলেরা তো বাইরে থেকে ফিরে আসলেই নতুন জামার জন্য বায়না ধরবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন চিন্তা করছেন, ঠিক তখনই তারা আবার ফিরে আসলেন এবং মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, কোথায় আমাদের নতুন জামা? তাড়াতাড়ি আমাদের জামা পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আবার সান্ত্বনা দিয়ে বললেন, জামাগুলো দর্জির দোকানে, এখনো তৈরি হয়নি, তোমরা গোসল করে এসো, গোসল শেষ করে আসলেই তোমাদের জামা তৈরি হয়ে যাবে। তারপর হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে গোসল করতে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা আরো বেড়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এবার তারা এলে তাদেরকে কি বলে সান্ত্বনা দিবেন? এভাবে আর কতবার ফাঁকি দেওয়া যায়? যদি তারা গোসল করে এসে নতুন জামা না পায়, তাহলে তারা ভাববে আমি নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলেছি। এসব চিন্তা ভাবনা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। তিনি তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে মুনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, হে রব্বুল আলামিন, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী। হে আল্লাহ, আমি এখন যে বিপদে পড়েছি তা থেকে তুমি আমাকে হেফাজত করো। হে আল্লাহ, আমি কখনো মিথ্যা কথা বলিনি। এখন যদি তারা গোসল করে এসে জামা না পায়, তাহলে তারা ভাববে আমি নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলেছি। অতএব আপনি আমার ছেলেদের মন থেকে নতুন জামার কথা মুছে দিন। আদরের ছেলেরা গোসল সেরে এসে যখনই আমার কাছে নতুন জামার বায়না ধরবে, আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দেব? হে দয়াময় আল্লাহ, তুমি আজ তোমার এই অধমকে রক্ষা করো। এই মহাবিপদ থেকে একমাত্র তুমিই আমাকে উদ্ধার করতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। করবেন না কেন? তিনি তো নিজেই বলেছেন, কেউ যদি আমাকে মন থেকে একবার ডাকে, তাহলে আমি তার ডাকে 10 বার সাড়া দিব। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। ঠিক তখনই দরজায় কেউ যেন করাঘাত করল, কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। এমন সময় ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন ঘরের দরজায় একজন ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মা ফাতেমার আদরের দুলালি ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই ব্যাগটি দিয়ে তিনি চলে গেলেন। তারপর তারা মনের আনন্দে ব্যাগটি নিয়ে মায়ের কাছে গেলেন এবং মাকে বললেন, আম্মাজান, এক ব্যক্তি আমাদের ঈদের নতুন জামা কাপড় দিয়ে গিয়েছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাগটি খুলে হতবাক হয়ে গেলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ঈদ শুধু নতুন পোশাক আর খাবারের আনন্দ নয়, বরং এটি একটি ত্যাগ, ভালোবাসা ও পরস্পরকে আপন করে নেওয়ার উৎসব। তাই আসুন ঈদের খুশি আমরা গরিব দুঃখীর সঙ্গেও ভাগ করে নিই, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ উপভোগ করি এবং সর্বোপরি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই আলোর সাথী পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আল্লাহ আমাদের সবার ঈদকে আনন্দময় করুক। আমিন।